আমি একটা বাতাবি লেবুর গাছ নিয়ে এসেছি। দেখবে কদিন পর কত সুন্দর সুন্দর বাতাবি লেবু হবে। বেঁচে থাকলে তো লেবু খাবে। আরে এখন আবার কে বাঁশি বাজাচ্ছে? এই তো ভূতের বাঁশি। ভূতের বাঁশি? হ্যাঁ, আগে আমি যেখানে থাকতাম সেখানে তো প্রায় ভূতেরা বাঁশি বাজিয়ে আশেপাশে গ্রাম থেকে মানুষদের শিকার করত। খবরদার! এ তো দেখছি ভীষণ শক্তিশালী, একে হারানো মুশকিল হবে। এই, তুই খাওয়া বন্ধ করবি? তোর জন্য আমি লড়াইতে মনোযোগ দিতে পারছি না। কি করব বল, এই কুকিজগুলো খুব টেস্টি, তুই একবার খেয়ে দেখ। ওরে বাবা, তবে রে। কিসের এত আওয়াজ হচ্ছে? আরে আরে এ কি, আমি তো আমার সব কিছু দিয়ে ওকে মারলাম, তারপরেও কি করে? তার মানে পিট, তোরা তাড়াতাড়ি বাতাবি লেবুর গাছটা এখান থেকে নিয়ে যা। বাতাবি লেবুর গাছটা? কিন্তু ওটা নিয়ে গিয়ে কি লাভ? এত প্রশ্নের উত্তর দেওয়ার সময় নেই, আমি যা বলছি সেটা কর। রাগ করছিস কেন? উজাস যখন বলছে নিশ্চয়ই কোনো কারণ আছে। চল, গাছটাকে আমরা সবাই মিলে সরিয়ে দিই। এই তো গাছটা, এবার এটাকে মাটি খুঁড়ে নিয়ে যেতে হবে। কিন্তু মাটি খুঁড়ে কি করে গাছ তোলে সেটাই তো আমরা জানি না। এ আর কি এমন কাজ, একটান মারলেই উঠে যাবে? আরে গাছটা তো তাহলে মরে যাবে। হ্যাঁ, এমন করে তুলতে হবে যাতে গাছটার কিছু না হয়। হ্যাঁ। আরে হ্যাঁ, হ্যান্ডস আপ! যে যেখানে আছেন এক পাও নড়বেন না। আরে এ কি? আপনারা এখানে কি করছেন? আমাদেরকে তো মিস্টার ভেদলা ফোন করে বললো যে এখানে নাকি বোমবাজি হচ্ছে। হ্যাঁ, সেই জন্য তো আমরা তাড়াতাড়ি এখানে আসলাম। মিস্টার ভেদলা? অফিসার, আপনারা এসছেন? ওরে বাবা, ভূত! ওরে বাবা! এ কি? আরে বাস, ও দারুণ দারুণ! কি টাইমিং! উজাস, ইউ আর দ্য বেস্ট। তোমরা চিন্তা করো না, আমি এই ভূতটাকে এক্ষুনি খেয়ে ফেলবো। এ কি? আরে এ কি? গবু তো ভূতটাকে খেতেই পারলো না। স্যার, ব্যাপারটা ঠিক লাগছে না, চলুন আমরা এখান থেকে পালাই। হ্যাঁ, উজাসার গোবর যখন পাচ্ছে না, আমরা আর কি করব? হ্যাঁ? এ ওরে কি? বাবারে! হ্যাঁ? ওরে বাবারে! এ তো দেখছি ব্যারিয়ারটা ভেঙে ফেলবে। উজাস, কিছু একটা কর।
না, আজকে নির্ঘাত আমরা শেষ। তাই তো মনে হচ্ছে। এরকম চলতে থাকলে তো এই ব্যারিয়ারটা ভেঙে যাবে। ওরে বাবারে, আরে তোরা তাড়াতাড়ি কর, 3 গুনতেই এক টান দিবি। আচ্ছা ঠিক আছে। 1 2 3। এ কি হচ্ছে? এ কি হচ্ছে স্যার? জানি না, তবে মনে হচ্ছে আমরা বেঁচে যাব। পিট, ওই ভূতটা তোদের দিকে যাচ্ছে। এ কি? গবু, আরে ওরে বাবারে, পেটটা পুরো ভরে গেল। আরে এ কি? গাছটা ভ্যানিশ হয়ে যাচ্ছে। আমরা মুক্ত হয়ে গেছি। আরে তাই তো। হ্যাঁ তুমি ঠিক আছো তো? হ্যাঁ, কিন্তু আমি এখানে কি করে এলাম? থ্যাঙ্কস রে গবু, তুই আমাদেরকে বাঁচালি। হ্যাঁ, তুই ঠিক সময় মতো চলে এসেছিস। তুই তো আমাদেরকে আগেই বাঁচাতে পারতিস। তুই যখন জানিস যে তুই ভূতটাকে খেতে পারবি, তাহলে তো দেরি করলি কেন? হ্যাঁ, আমারও একই প্রশ্ন। সত্যিই তো, তুমি আগে হেল্প করলে আমাদেরকে আসতেই হতো না। হ্যাঁ, বেকার বেকার আমাদেরকে মাঝরাতে নাজেহাল হতে হলো। প্রত্যেকবার আমি আর উজাস যখন ভূতগুলোকে হারাই, তখন সবাই উজাসকে নিয়েই ব্যস্ত হয়ে যায়। কেউ আমার প্রশংসাই করে না। তাই আমি ঠিক করলাম যে একেবারে লাস্ট মোমেন্টে এন্ট্রি নেব, তাহলে সবাই আমাকে হিরো বলে মানবে। তবে রে, হিরো সাজা বার করছি তোর। ওরে বাবারে, আর কি, মজা শেষ, এখন আবার গিয়ে পড়তে বসতে হবে। তা যা বলেছিস। আপনারা দাঁড়িয়ে আছেন কেন? চলুন থানায় ফিরে যাই। হ্যাঁ স্যার। হ্যালো মা, হ্যাঁ বল। দাদু আর বাবাকে পাওয়া গেছে। পাওয়া গেছে? হ্যাঁ, একটা বাতাবি ভূত উনাদেরকে বন্দি করে রেখেছিল। সে কি, তোরা সবাই ঠিক আছিস তো? আমরা ঠিক আছি, তোমরা তাড়াতাড়ি বাড়ি ফিরে এসো। আচ্ছা, আমরা কালকেই বাড়ি ফিরছি। আরে আপনারা এখানে? মিসেস চ্যাগি তো আমাকে এখানে থাকতে বলেছে। তাই নাকি? চলুন ঘরে গিয়ে সব আলোচনা করা যাবে। থ্যাঙ্কস রে উজাস, তুই ঠিক সময় না আসলে ভূতটা আমাদেরকে মেরেই ফেলতো। গবু যাই বলুক না কেন, তুই আমাদের হিরো। এবার তোরা ঘরে গিয়ে পড়তে বস, আর আমি যাই গিয়ে দেখি গবু আর দাদুকে খুঁজে পাওয়া যায় কিনা। বাঁচাও, কে আছো? হতচ্ছাড়া বেল্লিক, ওরে বাবারে, আমরা ওইদিকে মরছি আর তুই হিরো সাজার জন্য আমাদেরকে না বাঁচিয়ে ফাজলামি করছিলি। আজকে তোর একদিন কি আমার একদিন। বাঁচাও, কে আছো? উজাস,